যৌথ বাহিনীর অভিযানে প্রথমে 3 জনকে আটক করা হয়েছে, এরপরে 19 জন, এখন এখানে 14 জনকে আটক করা হলো। যৌথ বাহিনীর অভিযানে দাগনভূঞাতে গত দুদিনের যে বিশৃঙ্খলা, দাওয়া পাল্টা দাওয়া এমনকি তার পরিপ্রেক্ষিতে এই অপ্রীতি ঘটনা সকাল থেকে চলছিল। সেই অপ্রীতিকর ঘটনার গত দুদিনে দাগনভূঞাতে যে আধিপত্য বিস্তারের কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটছিল, তারই প্রেক্ষাপটে আজকে সকাল 9টা থেকে থামে বিশৃঙ্খলা এবং কি বোমা ফাটানো, অস্ত্র প্রদর্শন করা, তারই ধারাবাহিকতায় আপনার প্রথমে 3 জন গ্রেপ্তার, এরপরে 19 জন, এখন 14 জন গ্রেপ্তার করা হয়েছে। এখানে 14 জন নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর অভিযানে। দাগনভূঞা বাজারের স্থিরতা এবং আধিপত্য বিস্তারের কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা সকাল থেকে ঘটছিল, তারই প্রেক্ষাপটে যৌথ বাহিনীর অভিযানে এখানে আপনার 3 ধাপে, প্রথম ধাপে 3 জন, দ্বিতীয় ধাপে 19 জন, পরবর্তী তৃতীয় ধাপে আরও 14 জনকে গ্রেপ্তার করা হয়। প্রিজনে উঠানো হলো পুলিশের যৌথ বাহিনীর উদ্যোগে এই গ্রেপ্তার অভিযান। উনিশ 14 3, প্রথমে 3 জন, তারপরে 19 জন, প্রথম 3 জন, তারপরে 19 জন, মোট 35 জন। প্রথম ধাপে 3 জন, দ্বিতীয় ধাপে 19 জন, তৃতীয় ধাপে 14 জন, মোট 35 জনকে গ্রেপ্তার করা হলো। আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত বেশ কিছুদিন অরাজকতা এবং কি বোমা চকলেট নিক্ষেপ, দাওয়া পাল্টা দাওয়া, তারই প্রেক্ষাপটে আজকে সকাল থেকে চলছে আপনার যৌথ বাহিনীর অভিযান। দুপুর
1:30টা থেকে শুরু হয়েছে, এখনও সেই যৌথ বাহিনীর অভিযান চলছে। আপনার শেষ মুহূর্তে আসে আমরা যেটা হিসাব পেলাম যৌথ বাহিনী থেকে, যে প্রথম ধাপে তারা 3 জনকে গ্রেপ্তার করছে, পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে 19 জন এবং তৃতীয় ধাপে এবং শেষ তৃতীয় ধাপে আরও 14 জন, মোট এই হলো সর্বশেষ পরিস্থিতি চলছে। এখন যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান সমাপ্তির দিকে আসছে। আপনার এখন যাদেরকে ধরা হয়েছে 3 ধাপের সবগুলাকেই